গ্যান্ডারিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ। দেবাশিস মজুমদার, দীপুর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর গ্যান্ডারিয়ায় লোহারপুল মোড়ের এসটিএস থেকে গ্যান্ডারিয়া থানা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে গতকাল সোমবার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযানে কর্মসূচি দেয়া হলেও দুপুর ১২টায় উচ্ছেদে আসে সিটি কর্পোরেশন। এ সময় দুটি দোকান উচ্ছেদের পরপরই ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে দুটি দোকান উচ্ছেদ করেই ফিরে যেতে বাধ্য হয় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের তীর ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুকের দিকে। তাদের অভিযোগ, চাঁদা না দেয়ায় সৌন্দর্য বর্ধনের নামে ফুলের গাছে চারা রোপণ করার উছিলায় তাদের রুটিরুজিতে আঘাত হানা হয়েছে। চাঁদা দেওয়া হবে না, গরিব মানুষ করে এক একটা খাইবো। এই চাঁদা দেওয়ার কারণে, চাঁদা দেয় না জন্য, তার জন্য গরিব প্রতিদিন পেটে লাথি মারে, দোকান পাশান ভাঙ্গা পায়ে লাথি দেয়া। হ্যাঁ, ফারুক মিয়ায় উজালার ফারুক মিয়ায় চাঁদা না দিলে বাজার বসতে দিব না। গরিবের পেটে লাথি মারে প্রতিদিন, সব ভাঙ্গা চুইরা সব কিছু তছনছ করা। আজকে দুপুরে ১২টা ১টার দিকে সব তছনছ করে সব লয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশিরভাগই স্বামী পরিত্যক্তা, বিধবা। এরাই ফুটপাতের পাশে বসে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। পরে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নিয়ে গ্যান্ডারিয়া থানার সামনে অবস্থান নেয়। ফুলের বাগান